হ্যালো বন্ধুরা, তো সন্ধেবেলা নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি একটা আইপিওর ব্যাপারে কথা বলবো, আর যে আইপিওটা এখন ওপেন রয়েছে। এরকম আরও কয়েকটা ওপেন রয়েছে যেগুলো 19 তারিখ শেষ হবে, অর্থাৎ আপনার হাতে আরও আছে দুদিন, কিন্তু দুদিন খুব একটা বেশি সময় নয়। আপনি চাইলে মোটামুটি অর্ডার লাগিয়ে দিতে পারেন, কাল পরশুর মধ্যে আপনাকে লাগাতেই হবে, ঠিক আছে। তো এরকম আইপিও নিয়ে আমি লাস্ট কয়েকটা ভিডিও বানিয়েছি। যেমন আমরা যদি দেখি নর্দার্ন আর্ক ক্যাপিটাল, ঠিক আছে, নর্দার্ন আর্ক ক্যাপিটাল নিয়ে ভিডিও বানিয়েছি। ওয়েস্টার্ন কেরিয়ার্স লিমিটেড, এটা নিয়ে ভিডিও বানিয়েছি, যেগুলো কিন্তু আপনি আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। আইপিও অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোন ইনভেস্টাররা ইনভেস্ট করছে, ঠিক আছে, সব কিছু পেয়ে যাবেন। আজকে যেটাতে কথা বলবো সেটা হচ্ছে আর্কেড ডেভেলপার্সের ব্যাপারে, ঠিক আছে। তো আর্কেড ডেভেলপার্সের আমরা বিজনেস মডেল কি সেটা জেনে নেব, কতটা স্ট্রং কোম্পানি সেটা জানবো, ফান্ডামেন্টাল দেখে, যেমন প্রফিট গ্রোথ কী, বা পি রেশিওটা ঠিক কত, মানে প্রফিট গ্রোথ হয়তো আছে কিন্তু তার হয়তো ফান্ডামেন্টালি মানে রেশিওগুলো ঠিকঠাক নেই, সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো কতটা ভ্যালুয়েশান সেটা কিন্তু আমরা পি রেশিও থেকে দেখে নেব, বাকি সব কিছু দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই বলবো, ভিডিও বানাতে একটা এফোর্ট লাগে, আমরা সবাই জানি। সেই এফোর্টকে যদি সাপোর্ট করতে হয় আপনি ভিডিওটিকে লাইক করে দিতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আসছি আর্কেড আইপিওতে। এর অফার স্টার্ট হয়েছে 16 তারিখ, 16ই সেপ্টেম্বর, অর্থাৎ গতকাল, আর অফার এন্ড হচ্ছে 19 তারিখ, ঠিক আছে। তো এটা যেভাবে ডেট থাকে অ্যালটমেন্ট, এবং এর রিফান্ড আসবে 23 তারিখ, যদি না হয় ডিমার্টে ট্রান্সফার হয়ে যাবে 23 তারিখ, আর লিস্টিং হচ্ছে 24 তারিখ, ঠিক আছে। তো টাইম লাইনটা মোটামুটি আমরা বুঝে নিলাম। এবার চলে যাব আমরা ওয়েবসাইটে, ঠিক আছে। উই ডিড নট সে ইট, উই ডিড ইট, ওকে। দারুণ দারুণ লেখা। তো অনগোয়িং প্রজেক্টস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর্কেড প্রজেক্টস কি, এরা বুঝতেই পারছেন, নাম থেকেও বোঝা যাচ্ছে আর্কেড ডেভেলপার্স। এরা হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার, ঠিক আছে, বা রিয়েল এস্টেট বিল্ডার্স। এরা এরকম বিল্ডিং বানায়, এবং সেটাই হচ্ছে এদের প্রজেক্ট, ঠিক আছে। সান্তাক্রুজ, মালাড, গোরেগাঁও, এরা বোঝা যাচ্ছে যে মুম্বাই বেস্ট কোম্পানি, ওকে, মহারাষ্ট্রের মধ্যে এবং মুম্বাইয়ের সারাউন্ডিংয়ে এরা এসব বানায়। এটা আমি যদি দেখি আর কমপ্লিটেড প্রজেক্টস, এটা ঠিক আছে, আমি যদি, হ্যাঁ, কমপ্লিটেড প্রজেক্টস এগুলো, এই সবগুলো কিন্তু অলরেডি হয়ে হয়তো বিক্রিও হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছি এরা একটা ডেভেলপার, রিয়েল এস্টেট ডেভেলপার। তো এদের বিজনেসের কি দম সেটা আমরা চলে যাব স্ক্রিনার.ইনে, এখানে থেকে দেখব যে পি রেশিওটা কত আছে, 19.4, আরওসি আছে 45.2, এটা হিউজ আরওসি, কিন্তু আরওই 46.9। মানে এই তিনটে নাম্বার যদি দেখি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে একটা মানে স্মল ক্যাপ, তো অবশ্যই স্মল ক্যাপের থেকেও ছোটো। তো 2376 ক্রোর এর মার্কেট ক্যাপ। আমরা এখানে তো কোনো চার্ট থাকবে না, তার কারণ এখনও আইপিও অবস্থাতেই আছে, এখনও স্টক হয়ে মার্কেটে আসেনি। তো আমরা যদি দেখি এগুলো খুব একটা লাভ হয় না, তাও দেখে রাখতে পারেন। কোম্পানি হ্যাজ রিডিউসড ডেট, যা ধারমার ছিল কিছু চুকিয়েছে। কোম্পানি হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি, ফর শিওর, মানে এটা খুবই ভালো রিটার্ন অন ইকুইটি। কোম্পানি মাইট বি ক্যাপিটালাইজিং দ্য ইন্টারেস্ট কস্ট, ডাজ নট ম্যাটার, ওকে। পি রেশিওটা একটু দেখে নিচ্ছি। পি রেশিওতে ম্যাক্রোটেক ডেভেলপার্স, এনসিসি, এগুলো মাহিন্দ্রা লাইফ, ম্যান ইনফ্রা, গণেশ হাউসিং, পিএসপি প্রজেক্টস, মোটামুটি যদি আমরা আর্কেডের পিটা দেখি তাহলে কিন্তু সেটা কেবলমাত্র এইটাকে বিট করতে পারছে না, বাকি সবাই কিন্তু সবার থেকেই কিন্তু নিচে, ঠিক আছে। এখন গণেশ হাউসিং সত্যি একটা ভালো কোম্পানি, ঠিক আছে। তো 16.9 পিতে সেটা দিচ্ছে 45, ঠিক আছে, আর এরও 45। তো এটা হয়তো পি রেশিওটা হয়তো একটু বেশি, ঠিক আছে। এটা কোনো সমস্যাজনক নয়, সেরকম কিছু কোনো সমস্যাজনক নয়। তো আর এটা তো অলরেডি স্টক হিসেবে আছেই। তো আমরা যদি দেখি বাকিদের থেকে আর্কেডের পি রেশিওটা কিন্তু খুব কম, এবং এরা একটা গ্যাপ ছেড়েছে যাতে করে মানুষ, মানে রিটেলরা একটু মানে লিস্টিংয়ের দিন কিছুটা হলেও প্রফিট পেতে পারে, ঠিক আছে। একটা কিছুটা হলেও স্পেস ছেড়েছে বলা ভালো। আর আরওসি নিয়ে কোনো গল্প নেই, সুতরাং এসব বিষয়ে কোনো গল্প নেই। দারুণ। আমি যদি এখানে প্রফিটটা দেখি, অপারেটিং প্রফিট 26 ছিল 21 সালে, ঠিক আছে, সেটা 26 থেকে 168 হয়ে গেছে মাত্র 3 বছরের মধ্যে, এবং এটা 26 থেকে 168, এটা 5 গুণেরও বেশি, ঠিক আছে, সেটা মাত্র 3 বছরে। আমরা যদি নেট প্রফিটটা দেখে নিই তাহলে হচ্ছে 22 থেকে হয়ে গেছে 120, মানে এগেন 5 গুণের বেশি। তো ফান্ডামেন্টালি প্রফিটে এবং অপারেটিং প্রফিট এ ধরনের কোনো সমস্যা নেই, এবং আমরা যদি ভ্যালুয়েশন দেখতে চাই, পি রেশিওটা কোনো সমস্যা নেই, 19.35, আর আরওই এ দুটো কিন্তু যথেষ্ট, মানে খুবই ভালো আর কি। এগুলো খুব আউট অফ দ্য মানে ওয়ার্ল্ড, এরকম রিটার্ন খুব কম জনের থাকে, ঠিক আছে, খুব কম কোম্পানির এই পি রেশিও। তো মোটামুটি আমরা যদি দেখি যে এদের গ্রোথ এখানে যেটা হচ্ছে,
যে প্রফিট গ্রোথ 22 থেকে 123 বা 26 থেকে 168, এটা কিন্তু একটা হিউজ প্রফিট গ্রোথ, ঠিক আছে। তো প্রফিট গ্রোথের থেকে কোনো সমস্যা নেই, ভ্যালুয়েশনও মোটামুটি ঠিকঠাক রাখা হয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় এটা খুব একটা খারাপ স্টক হবে না। এটা আমার অ্যানালাইসিসে কোনো ধরনের কোনো ডিসিশান নিতে যাবেন না। এবার যদি আমরা দেখি যে জিএমপিটা কত, ঠিক আছে। এখন আর্কেড ডেভেলপার্স আইপিও দেখতে পাচ্ছি, জিএমপিটা আমরা দেখতে পাচ্ছি 86। এটা কখনকার খবর, আপনি যদি দেখতে চান তাহলে এটা 17 সেপ্টেম্বর 4:12, মানে আজকের 4:12, একদম লেটেস্ট তাজা খবর। তো 86 টাকা আপনি যদি এখানে প্রাইসটা দেখেন, সেটা হচ্ছে 128, ঠিক আছে। 128-এ যদি আপনি পেয়ে যান 86 টাকা মানে প্রিমিয়াম লিস্টিংয়ের দিন, আমি ধরে নিলাম যে এই প্রিমিয়ামে লিস্ট হচ্ছে, তাহলে কিন্তু এটা আপনার কাছে প্রায় পৌঁছে যাবে 70%, যেটা কিন্তু একটা মানে হিউজ প্রফিট এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তো ভালো প্রিমিয়ামে আছে, কোনো অসুবিধা নেই। আমরা দেখে নেব যে কোন কোন অ্যাঙ্কার ইনভেস্টাররা, মানে কোন বড় পার্টিরা এতে ইনভেস্ট করছে। তো বড় পার্টিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে বিএনপি পারিবা, ঠিক আছে, বিশাল বড় মানে ব্রোকারেজ হাউস বিএনপি পারিবা। তারপরে এই ধরনের এইগুলো খুব একটা পপুলার নয়, বাট তারপরে আছে সোসাইটি জেনারেল, ঠিক আছে। তারপরে এগুলো খুব একটা নয়, মানে আমরা এখানে কিন্তু এর অ্যাঙ্কার লিস্টিংয়ে এই জায়গাটাতে খুব একটা কিন্তু বড় মুখ এবং পরিচিত মুখ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বড় মুখ দেখতে পাচ্ছি, যেমন বিএনপি পারিবা, ঠিক আছে, বড় নাম। তো সেখানে ঠিক আছে, এরাই 20% নিয়ে রেখেছে, বাকিরা খুব একটা মানে স্ট্রং না হলেও মোটামুটি স্ট্রং, ঠিক আছে। কিন্তু আপনি যদি বিজনেস দেখেন তাহলে বিজনেস কিন্তু মানে দারুণ বিজনেস, ঠিক আছে, আর ভ্যালুয়েশনও ঠিকঠাক। এখন আমরা যদি সাবস্ক্রিপশান স্ট্যাটাস দেখতে চাই তাহলে আমরা চলে আসবো এখানে আর্কেড ডেভেলপার্স, ঠিক আছে। এখানে দেখে নেব কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল। আচ্ছা, আর্কেড ডেভেলপার্স আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আর্কেডে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রিটেলার 20 গুণ অলরেডি ভর্তি হয়ে গেছে, মানে যেটা 1 কোটির ছিল সেটা 1,18,00,000, সেটা 23 কোটির জন্য অলরেডি বিডিং হয়ে গেছে। এখানে আমি চিন্তায় পড়লাম যে এখানে পাবো কি না। এবার আমি কিন্তু এটাতে অ্যাপ্লাই করেছি, ওকে, শর্টের জন্য নাকি শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য, লিস্টিংয়ের জন্য, সেটা আমি বলছি। তার আগে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার আমরা দেখতে পাচ্ছি যে এখনও হাফও হয়নি, ঠিক আছে, এখনও 30 হয়নি, এখানে আছে 67, ঠিক আছে। তো 0.44 যেটা দেখাচ্ছে, এরা কিন্তু আগে থেকে করে না, সেটা আমরা জানি। এরা একদম 19তে গিয়ে ফুল করে দেবে, যত গুণ করার করে দেবে, ঠিক আছে। নন ইনস্টিটিউশনাল অলরেডি করে দিয়েছে 28 গুণ। তো রিটেলের আমি একটু বেশি দেখতে পাচ্ছি, যেটা বাজাজ হাউসিং ফাইন্যান্সে আমরা কিন্তু এই চ্যানেলে ডিসকাস করেছিলাম। বাজাজ হাউসিং ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু এটা মাত্র 7 ছিল, এবং আমি পেয়েছি, আমি তাতে ভিডিও বানিয়েছি, আমি বিভিন্ন জায়গায় মোটামুটি পোস্টও করেছি। তো এটা 20 গুণ হয়ে গেছে, এটা পাবো কিনা জানি না। তো আমি এটাতে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, ঠিক আছে। আর অ্যাপ্লাই করে ম্যান্ডেট সব আমার কাজ হয়ে গেছে। তো আমি জানি না এখন যে পাবো কি না, যদিও আমি অ্যাপ্লাই করেছি কেবলমাত্র লিস্টিং গেনের জন্য। আমরা প্রিমিয়ামটা দেখে নিলাম, এখানে হচ্ছে 86 টাকা, মানে মোটামুটি কাছাকাছি 70, 50%, যদি 50%ও হয় তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি খুব কম না হয় বাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। আর এটা আমি কেবলমাত্র লিস্টিং গেনের জন্যই করছি। লং টার্মের জন্য স্টকটা কোনোভাবে খারাপ বলে আমার অ্যানালিসিসে মনে হচ্ছে না, কিন্তু আমি তা সত্ত্বেও লিস্টিং গেনেই এটার থেকে বেরোনোর চেষ্টা করব, মানে লিস্টিংয়ের দিন জাস্ট দেখার চেষ্টা করব যে কী ধরনের মুভমেন্ট আসছে, তারপরে কিন্তু আমি বিক্রি করব, যেটা আমি বাজাজ হাউসিং ফাইন্যান্সেও করেছি, ঠিক আছে। তো ভিডিওতে এটুকুই, আর্কেড ডেভেলপার্স, ঠিক আছে, এটাতে আমি অ্যাপ্লাই করেছি লিস্টিং গেনের জন্য, জাস্ট লিস্টিং গেনের জন্য। এবং এ ধরনের কোনো রেকমেন্ডেশান, আইপিও কেনা বেচা, লিস্টিং, লং টার্ম, শর্ট টার্ম, কোনো ধরনের কোনো রেকমেন্ডেশান আমি এই চ্যানেলে দিই না। আপনি নিজের অ্যানালিসিস করুন, নিজেই গিয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখুন, নিউজ দেখুন, ঠিক আছে, সেখানে গিয়ে তারপরে নিজের থেকে ডিসিশান নিন যে আপনি আইপিওর জন্য অ্যাপ্লাই করবেন কি করবে না। ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আপনি আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট সঠিক সময়ে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।